বন্ধুরা বর্তমান সময়ে স্মার্টফোন ও কম্পিউটার প্রায় সবারই দরকার। বেসিক্যালি যারা স্টুডেন্ট বা ওয়ার্কিং লাইফ শুরু করতে যাচ্ছেন তাদের জন্য খুব বেশি প্রয়োজন। কিন্তু মোবাইল আমাদের সবার কাছে থাকলেও কম্পিউটার বা ল্যাপটপ নেই। সেই জন্যই আজকে আমরা এই ভিডিওতে জানাবো যে একটি স্মার্টফোনকে কিভাবে অ্যাজ আ কম্পিউটার ইউজ করা যাবে। গাইজ, এই ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি দেখে নেব যে ল্যাপটপ ও স্মার্টফোনে কী কী ডিফারেন্সেস আছে, ও তারই সাথে জানাবো কিভাবে একটি স্মার্টফোনকে কম্পিউটার হিসেবে ব্যবহার করা যাবে। যদিও সব ক্ষেত্রে সম্ভব নয়, বাট কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই কাজ চালানোর মতো ব্যবহার করা যায়। বন্ধুরা, পুরো বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো গাইস, আমি কার্তিক, অ্যামাজন ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, প্রথমেই দেখে নেওয়া যাক কম্পিউটার ও স্মার্টফোনের অপারেটিং সিস্টেম। সো কম্পিউটার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রান করে ও স্মার্টফোন অ্যান্ড্রয়েড ও অ্যাপেল অপারেটিং সিস্টেমে রান করে। বন্ধুরা, যদি আমরা কম্পিউটার ও স্মার্টফোনের ডিসপ্লে রেজুলেশনের কম্প্যারিজন করি তাহলে দেখা যাচ্ছে যে দুটো ক্ষেত্রেই ফুল এইচডি ও 4K ভিডিও সাপোর্টেড ডিসপ্লে থাকছে, তথা 1920x1080p রেজুলেশন থাকছে। বন্ধুরা, এখানে যদি আমরা কম্পিউটার ও স্মার্টফোনের মেমোরি ডিফারেন্সেস দেখি তাহলে অনেক বড় ডিফারেন্সেস দেখা যাবে। খুব বড় ইন্টারনাল স্টোরেজ থাকছে। এখানে এসএসডি অর্থাৎ সলিড স্টেট ড্রাইভ, সঙ্গে এইচডিডি অর্থাৎ হার্ড ডিস্ক ড্রাইভ থাকছে, সঙ্গে মোবাইলের র্যাম, এসডি কার্ড ও লিমিটেড ইন্টারনাল স্টোরেজ থাকছে। কম্পিউটার মোবাইলের একটি ইম্পর্টেন্ট পার্ট হলো এডিটিং। কম্পিউটারে ভিডিও ও ফটো এডিট করার জন্য কিছু এসেন্সিয়াল সফটওয়্যার হলো হিট ফিল্ম এক্সপ্রেস, দ্য ভিঞ্চি রিজলভ, অ্যাভিড মিডিয়া কম্পোজার, ফিল্মোরা 9 ও অ্যাডাব ফটোশপ। আর মোবাইলের ক্ষেত্রে কাইন মাস্টার, ফিল্মোরা গো, অ্যাকশন ডাইরেক্টর, পাওয়ার ডাইরেক্টর ও পিক্সআর্ট। যদি ক্যামেরার কথা বলি বন্ধুরা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্মার্টফোন কম্পিউটার থেকে অনেকটাই এগিয়ে, কারণ স্মার্টফোনে সামনে ও পেছনে পাওয়ারফুল ক্যামেরা অ্যাটাচ থাকছে, কিন্তু কম্পিউটারে শুধুমাত্র ওয়েব ক্যাম থাকছে, যা দিয়ে শুধুমাত্র ভিডিও কল করার জন্য। বন্ধুরা, এখন এক নজরে কম্পিউটার ও স্মার্টফোনের প্রসেসরের দিকে একবার দেখে নেওয়া যাক। সো উইন্ডোজের কিছু প্রসেসর হচ্ছে ইন্টেল i3, ইন্টেল i5, ইন্টেল i7 ও পেন্টিয়াম 4। মোবাইলের ক্ষেত্রে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G, মিডিয়াটেক হেলিও G90T, হিসিলিকন কিরিন 970, এগুলো কিছু উল্লেখযোগ্য মোবাইলের প্রসেসর। গাইজ, গেম খেলার ক্ষেত্রে কম্পিউটার ও মোবাইল দুটোরই আলাদা আলাদা ইম্পর্টেন্স রয়েছে। কম্পিউটারের কিছু গেম হলো টোটাল ওয়ার, 3 কিংডমস, টেলিং লাইস, ডিস্কো এলিসিয়াম। আর মোবাইলের গেম যা সবারই প্রায় জানা, তার মধ্যে কিছু গেম হলো পাবজি, ফ্রি ফায়ার, লুডো কিং, ক্ল্যাশ অফ ক্ল্যান্স। তবে বন্ধুরা, গেমিংয়ের দিক থেকে কম্পিউটারে খেলার এক্সপিরিয়েন্স অনেকটাই বেটার দেন স্মার্টফোন। সো বন্ধুরা, এ তো ছিল কিছু প্র্যাকটিক্যাল ডিফারেন্সেস কম্পিউটার ও স্মার্টফোনের মধ্যে। এখন দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে আমরা স্মার্টফোনকে একটি কম্পিউটার হিসেবে ব্যবহার করব। বন্ধুরা, এখনকার মডার্ন স্মার্টফোনে মাইক্রোসফট অ্যাপস আগে থেকে ইনস্টলড থাকে। এর সাহায্যে আমরা এক্সেল ফাইলে গিয়ে কম্পিউটারের মতো ফাইল মোবাইলে ক্রিয়েট করতে পারি, যেমন মার্কশিট বা কোনো ইনোভয়েস বা বিল বানানো। এছাড়াও এখনকার সময়ে রিজিউম বা বায়োডেটা যে কোনো অর্গানাইজেশনে জব অ্যাপ্লাই করতে গেলে খুবই ইম্পর্টেন্ট। সেটাও এখন মোবাইলের মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে আমরা বানাতে পারি। এছাড়াও আমরা এখন অতি সহজেই মোবাইলে পাওয়ার পয়েন্ট ইউজ করে যে কোনো রকম ডিজাইনিংও অবশ্যই করতে পারি। এগুলো ছাড়াও আমরা স্মার্টফোনে ভিডিও ও ফটো এডিট করতে পারি। যদিও এখানে বলে রাখা ভালো যে প্রফেশনাল এডিটিং করতে গেলে অবশ্যই কম্পিউটারের প্রয়োজন, কারণ হেভি ও কমপ্লেক্স অ্যাপ্লিকেশন মোবাইলে ঠিকমতো রান করে না। সো গাইজ, ফাইনালি দেখা যাচ্ছে যে আমরা স্মার্টফোন ইউজ করে অবশ্যই কম্পিউটারের অনেকগুলো কাজ করে নিতে পারি। গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সো ততক্ষণের জন্য বাই বাই, হ্যাভ আ গুড ডে।